আসসালামু আলাইকুম। তো এইখানে এই যে লইট্টা মাছের একটা রেসিপি করেছি, এই যে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে লইট্টা মাছটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে তারপরে দিয়েছি আধা চা চামচ লবণ, তারপরে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি এই যে 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি। তো এই পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যে সবগুলো মাছ দিয়ে নেড়ে চেড়ে একটু নরম করে, যাতে মাছটা তো এমনিতেই নরম, তো নরম করে মাছটাকে তুলে ফেলবো। তো এই যে দেখেন সবগুলো মাছ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এই যে দেখেন মাছটা ভেঙে ভেঙে গিয়েছে। তো মাছটা তো এমনিতেই নরম, একটু নাড়া পড়লেই ভেঙে যায়। তো এই যে সবগুলো মাছ ভেঙে নিয়েছি। তো এখন এটা দিয়ে কাবাব করতে এই যে প্রস্তুত হয়েছে। তো এটা এখন ঠান্ডা করে নিব। তো মাছের মাঝখানে যে একটা কাঁটা আছে, তো সেই কাঁটাটা ফেলে দিচ্ছি বেছে বেছে। আশা করছি আজকের এই নতুন রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এই যে দেখেন কাঁটা বেছে ফেলে দিয়েছি। তারপরে এখানে মাছটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে এই মাছের সাথে দিয়েছি সামান্য লবণ, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি সামান্য হলুদ, তারপরে দিয়েছি ধনে গুঁড়া, তারপরে দিয়েছি কাবাব মশলা, তারপরে এখানে দিয়েছি 1/4 কাপ এই যে কর্নফ্লাওয়ার দিয়ে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়েছি ধনেপাতা কুচি, তারপরে দিয়েছি 1/3 কাপ চালের গুঁড়া দিয়ে এই যে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এই যে যেভাবে শেপ দিব এই যে দেখাচ্ছি আপনাদের। তো এখন মাছের এই কাবাবটা তৈরি করার জন্য সম্পূর্ণ রেডি হয়েছে। তো এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এখানে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ছোট একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। তারপরে এই যে দেখেন মাছের কাবাবটা ছোট করে এই যে ডিমের মিশ্রণে কোট করে তারপরে এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এই যে দেখেন মাছের এক পাশটা ভাজা হয়েছে, মাছটা উল্টে দিয়েছি। তো এইভাবে বারবার উল্টে দিয়ে উল্টে পাল্টে মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে দেখেন খুবই মজার হয়েছে আর মুচমুচে হয়েছে খেতে।
তো মাছের এই কাবাবটা ভাজা হয়েছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। তো এই যে দেখেন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মজার হয়েছে খেতে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।